সো আমি এখন আলোচনা করতে যাচ্ছি ভরত ভাই ইন্টারপ্রিটেশন অফ ফরেস্ট প্লট। এখানে একটা এক্সাম্পল হিসেবে আমি একটা অবজেক্টিভ দিয়েছি টু অ্যাসেস দ্য ইনফ্লুয়েন্স অফ স্মোকিং অন ডেথ। তার মানে এক্সপোজ হচ্ছে স্মোকিং এবং আনএক্সপোজ হচ্ছে নন স্মোকিং। তার মানে স্মোকিংটা হচ্ছে ওর্স। সিমিলারলি যদি আমি আউটকাম বলি তো পজিটিভ হচ্ছে ডেথ, এটা ওর্স। নেগেটিভ হচ্ছে অ্যালাইভ। তার মানে এখানে স্মোকিং করাটা খারাপ আর ডেথটাও খারাপ দিকে যাচ্ছে। এখন আমাদের রাইট। এখানে কি কি ধরনের ইফেক্ট সাইজ হচ্ছে? আইদার অডস রেশিও অথবা রিস্ক ডিফারেন্স অথবা রিস্ক রেশিও, তিনটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে ইন্টারপ্রিটেশন। আমরা তো হুম জানি রিস্ক রেশিও বা অডস রেশিও, ওয়ান মানে নো অ্যাসোসিয়েশন, হুম ওয়ানের থেকে বড় মানে ইনক্রিজ ইন রিস্ক, আর ওয়ানের থেকে ছোট মানে ডিক্রিজ ইস রিস্ক। তাহলে প্রশ্ন হচ্ছে, যদি আমি কিছু স্টাডি থেকে পাই 1.30 পেলাম, কনফিডেন্স ইন্টারভাল 0.75 থেকে 1.53, এরকম ধরনের চার ধরনের আমি জিনিস পেতে পারি। খালি এটা আমি উদাহরণ হিসেবে বলতেছি। তাহলে হুম প্রথমটার ইন্টারপ্রিটেশন কি হবে? প্রথমটা হবে রিক্স, এটা হচ্ছে রিক্স ফ্যাক্টর বাট নো সিগনিফিকেন্ট। কেন নো সিগনিফিকেন্ট? কারণ কনফিডেন্স ইন্টারভালটা ওয়ান কন্টেন্ট করতেছে, ঠিক আছে কি? রাইট। রাইট। সেকেন্ডটা কিন্তু হচ্ছে রিস্ক ফ্যাক্টর কিন্তু সিগনিফিকেন্ট, কেন না? কারণ কনফিডেন্স ইন্টারভাল কিন্তু ওয়ান কন্টেন্ট করে, সবগুলো ওয়ানের থেকে বড়। হুম হুম রিস্ক রেশিও ওয়ানের থেকে বড়, লোয়ার ভ্যালু ওয়ানের থেকে বড়, আপার ভ্যালু। তার মানে এখানে এটা আমি বলতেছি এখানে স্মোকিংটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। হুম 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 সেকেন্ডটা কি হচ্ছে? রাইট। সেকেন্ডটা হচ্ছে কি প্রোটেক্টিভ ফ্যাক্টর। কারণ রিস্ক রেশিও যেহেতু এখানে আমাদের আর আর এর থেকে ছোট, তাহলে এটা হচ্ছে কি রিস্কটা ডিক্রিজ, কিন্তু হুম ইনসিগনিফিকেন্ট। কেন ইনসিগনিফিকেন্ট? রাইট। কারণ ওয়ানটা এর মধ্যে আছে, মানে রাইট। লোয়ার ভ্যালুটা হচ্ছে ওয়ানের থেকে ছোট, আপার ভ্যালুটা হচ্ছে ওয়ানের থেকে বড়, সুতরাং এটা ইনসিগনিফিকেন্ট। লাস্টেরটা কি হচ্ছে দেখেন দিন, এটাও কিন্তু আবার আমি হ্যাঁ, বলতেছি কি সিগনিফিক্যান্ট। সিগনিফিকেন্ট। কেন সিগনিফিকেন্ট? পজিটিভ। এখানে প্রোটেক্টিভ ফ্যাক্টর এই জন্য রিস্ক রেশিও ওয়ানের থেকে ছোট, লোয়ার ভ্যালুটা ওয়ানের থেকে ছোট, আপার ভ্যালুটা ওয়ানের ছোট, মানে এখানে এর মধ্যে ওয়ান নাই। কিন্তু রাইট। আমার প্রশ্ন হচ্ছে, এইভাবে যদি এখানে তো আমি মাত্র চারটা, এভাবে যদি থাকে 10টা 20টা 100টা, তাহলে কিন্তু স্ক্রল করে বুঝতে অনেক সময় সাপেক্ষ এবং কঠিন, এবং আমরা হারায় হুম যাব, বুঝতে পারবো না। হুম 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 এটা যদি আমি ফরেস্ট প্লট করি তাহলে কি হবে? এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। দেখুন, আমি একটা ফরেস্ট প্লট করব, এখানে একটা রেফারেন্স ওয়ান, ওয়ান মানে কিন্তু এখানে বললাম কি নো সিগনিফিকেন্ট। হুম বাম দিকে মানে ওয়ানের থেকে ছোট ডিক্রিজ রিস্ক, আর ডান দিকে হচ্ছে ওয়ানের থেকে বড় হচ্ছে ইনক্রিজ রিস্ক। তাহলে প্রথম ইয়েস। ইন্টারভালটা আমি এখানে রাখি, তাহলে বুঝতে পারো যে এখানে দেখেন এখানে বলতেছে যে এটা রিস্ক ওয়ান হুম পয়েন্ট থ্রি রিস্ক। যখনই আমি কনফিডেন্স ইন্টারভাল দিয়ে দিচ্ছি তখন দেখতেছি কনফিডেন্স ওয়ানটা কি ওয়ানটাকে কন্টেন করতেছে, মানে ওয়ান রাইট। ভ্যালুকে সে রিসিভ করতেছে। রাইট। সুতরাং রাইট। এখানে এখানে রিস্ক রেশিও ওয়ান হলে যে যে ইন্টারপ্রিটেশন হবে, এখন সেই ইন্টারপ্রিটেশন হবে। যেহেতু এটা ওয়ান কে কন্টেন করছে, সুতরাং আমাদের ইন্টারপ্রেট করতে হবে রিস্ক রেশিও সমান ওয়ান। স্পষ্ট বোঝা রাইট। যাচ্ছে এখন ইনসিগনিফিকেন্ট গ্রাফ থেকে, রাইট। একবারে ভিজুয়ালি। রাইট। সেকেন্ডটা আমি এখানে যদি গ্রাফটা আমি দেই, তাহলে দেখা যায় এখানে স্পষ্ট বোঝা আছে এখানে ওয়ানের থেকে বড়। সুতরাং এবং বেসড অন সিগনিফিক্যান্ট। দ্য সেকেন্ড ইন্টারভাল, এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। রাইট। আমি যদি 3 নম্বরটা দিই, এখানে স্পষ্ট দেখা আছে এটা প্রোটেক্টিভ বাট ইনসিগনিফিকেন্ট, কেননা বাট ওয়ানটা কন্টেন্ট ইনসিগনিফিক্যান্ট। করছে। রাইট। 4 নম্বরটা দিই, 4 নম্বরটা কি হচ্ছে? এটা প্রোটেক্টিভ কিন্তু সিগনিফিকেন্ট, কেননা এর মধ্যে ওয়ান নাই। রাইট। সুতরাং আমরা যদি একটা কনফিডেন্স ইন্টারভালটাকে যদি ফরেস্ট প্লটের মধ্যে দেখাই, তাহলে আমাদের যদি ফ্যাক্টর যতই বেশি হোক, আমি উইদিন এ সেকেন্ডের মধ্যে বলে দিতে পারবো কে কে রিস্ক ফ্যাক্টর, কে কে প্রোটেক্টিভ, কে কে সিগনিফিকেন্ট, কে কে ইনসিগনিফিকেন্ট। রাইট। ক্লিয়ার তো মনোজ ভাই, ভদ ভাই? ইটস ক্লিয়ার, রিয়েলি ক্লিয়ার। তো থ্যাংক ইউ ফর ভাই, এটাই ইয়া করার জন্য আসছিলাম।